প্রিয় দর্শক, এখন আমাদের একটা উদ্দেশ্য থাকা দরকার। উই মাস্ট হ্যাভ এ মিশন। হোয়াট ইজ দ্য মিশন অফ আস? মিশন ইজ দ্যাট আমরা একটা ট্রিক মুক্ত জগৎ তৈরি করতে চাই, ট্রিক মুক্ত পরিবেশ তৈরি করতে চাই। যদি আমরা ট্রিক মুক্ত পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমরা অনেক হ্যাজার্ড থেকে আমাদের পোষ্যকুলকে বাঁচিয়ে রাখতে সক্ষম হব। তাই আমার আবেদন আপনাদের কাছে যে why not we give a slogan that we will make a tick free world, tick free premises, tick free environment, so that our poor animals they do not suffer. One thing you should keep in mind that it is also zoonotic. We should not be complacent that we will not suffer from tick fever. We can also suffer from tick fever. A day may come like that. Just like corona, you are not knowing anything, but there is resurgence of corona. Like that it may come up. পৃথিবীর বিভিন্ন কিছু কিছু দেশে দেখা যাচ্ছে যে ট্রিক থেকে ব্যাবিসিয়া মাইক্রোটি আসছে। সেই জন্য আমাদের ভাবতে হবে যে কী করে আমরা এই ট্রিকের হাত থেকে আমাদের প্রাণীকুলকে বাঁচাতে পারি। তার জন্য আমি বলছি, প্রথমে আমরা পরিবেশটাকে দেখি, পরিবেশটাকে আমরা ট্রিক মুক্ত করি, বা ট্রিকের বাংলায় বলে এটুলি মুক্ত করি। সেটা করতে গেলে আমাদের প্রত্যেকটা জায়গাতে মানে আমাদের যে প্রিমিসিস আছে বা আমাদের হাউস আছে তার মধ্যে যে ট্রিক সব ঘুরে বেড়াচ্ছে তাদেরকে মারবার জন্যে আমাদের প্রক্রিয়াকরণ করতে হবে। সেখানে আমাদের অ্যাকারিসাইড যেগুলো আছে সেই দিয়ে স্প্রে করে সেগুলোকে মারতে হবে যাতে হ্যাবিটেটে কোনো ট্রিক না থাকে। তারপরে আমরা কি করতে পারি, আজকাল বিভিন্ন রকম ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেটের অ্যাপ্লিকেশন করতে পারি। 1 ডোজও আছে, যদিও 1 ডোজ নিয়ে অনেক মতভেদ আছে, তবুও 1 ডোজ আমাদের কাছে আছে। তারপরে আমাদের কাছে 3 ডোজ আছে, 7 দিন অন্তর অন্তর আমরা ট্যাবলেট খাওয়াতে পারি। আবার ঠিক তেমনি 7 দিন অন্তর অন্তর আমরা ইঞ্জেকশন করতে পারি, তেমনি আমরা স্প্রে করতে পারি। অনেক রকম সেই মানে আমাদের অর্গানোফসফরাস কম্পাউন্ড দিয়ে নানা রকম টিকের প্রিপারেশনস আমাদের মধ্যে আছে, সেগুলো আমরা ইউজ করে টিকটিকে ডিপপুলেশন করতে পারি। তাছাড়া আমরা শ্যাম্পু করতে পারি, শ্যাম্পু ঠিক শ্যাম্পু দিয়ে আমরা এদের ধ্বংস করতে পারি বা কমাতে পারি। ঠিক পাউডার আছে, সেই পাউডার আমরা ডাস্ট করতে পারি। তাছাড়া কলার আছে, সেই কলার যদি আমরা পরিয়ে দিই তো যখন আমরা সকালবেলা বাইরে নিয়ে যাই, বেড়াতে নিয়ে যাই, বা আমাদের পটি করবার জন্য কুকুরদের বাইরে নিয়ে যাওয়া হয়, তখন যদি আমার ঠিক কলারটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু এর মধ্যে ঠিকটা আসবে না। সেদিকটাও যদি আমরা একটু নজর রাখি, এই সমস্ত পয়েন্টগুলো যদি আমরা নজরের মধ্যে আনতে পারি এবং আমরা ঠিকভাবে পদক্ষেপ করতে পারি, আমার মনে হয় আমরা যখন করোনার মতো এত বড় মহামারীকে রোধ করতে সক্ষম হয়েছি, আমরা মনে হয় এই স্থূল টিককেও আমরা নিশ্চয়ই নিপাত করতে পারবো। এর জন্য চাই আমাদের একটা একাগ্রতা, মনন এবং আমাদের করার প্রচেষ্টা, এবং করার মধ্যে যাতে কোনো ফাঁক না থাকে সেটা দেখা, এবং করার যে নিয়ম পদ্ধতি বলা আছে সেই পদ্ধতিটাকে মেনে চলা। এই যদি আমরা করতে পারি এবং আমাদের যদি মন স্থির থাকে, if we are positive that we should eradicate the tick from our premises, from our area, from our state, from our country, or from the world, whatever it may be. So let us, আমাদের এখন একটাই সংঘবদ্ধ পরিকল্পনা করা উচিত যে আমরা টিক মুক্ত জগৎ সৃষ্টি করবার জন্য প্রয়াস নেব এবং সেক্ষেত্রে সবার সমর্থন পাবো।